লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস হলো সত্য এবং মিথ্যার মতো পার্থক্যকারী করার একটা গুরুত্বপূর্ণ সময়। তো আমরা যারা এখানে ইফতারের আয়োজন করেছি, প্লাস সাথে আমরা রোজা রেখেছি, এটার সাথে অনেক কিছু সামঞ্জস্যপূর্ণ। এবং আমরা যারা রাজনীতি করি, এই রাজনীতির সাথেও আমাদের রমজানের গভীর সম্পর্ক রয়েছে। রমজান থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি আর কোরআনের আলোকে যদি আমরা জীবনটাকে গড়তে না পারি, তাহলে আমাদের রাজনীতি সুন্দর হবে না। আমরা দেখেছি বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক দল রয়েছে, তারা নিজেদের স্বার্থেই মূলত রাজনীতি করে। আমি বলবো রাজনীতির মূল বিষয়বস্তু হলো সমাজ, দেশ এবং রাষ্ট্র, আর রাষ্ট্রের প্রাণ হলো জনগণ। জনগণকে প্রত্যাখ্যান করে জনগণের মতকে যারা প্রাধান্য না দিয়ে নিজেদের মতের উপর ভিত্তি করে নিজেদের স্বার্থের জন্য যারা রাজনীতি করে, তারা যেমন স্বাধীনতা বিরোধী ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, ব্রিটিশদের পক্ষে ছিল, ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে তেমনি ভাবে তারা এই একই পথে আছে। তো আপনারা জানেন এবং সারা বাংলাদেশের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে যে স্বার্থের কারণে গণ অধিকার পরিষদ আমরা ঐক্যবদ্ধ হয়ে পথ চলছি এবং এই ঐক্যই আমাদের পৌঁছে দিবে। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ যে আমাদের পবিত্র কোরআন দিয়েছেন, এই কোরআন শিক্ষার মাধ্যমে আমরা কৌশল অবলম্বন করে আমরা এই জাতিকে একটি মেসেজ দিতে চাই যে বরাবর বাংলাদেশের মানুষ এবং শ্রমিক শ্রেণীর মানুষ সকল দল থেকে যেমন বঞ্চিত হয়েছে অধিকার থেকে, এবং রাষ্ট্রের সকল চাহিদা থেকে যেমন অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমরা মানুষকে আশার আলো দেখাতে চাই। কিন্তু আশার আলো দেখাতে হলে আগে আমাকে গড়তে হবে, আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমি যে ভালো মানুষ সেটা বলার দরকার নেই, আপনি যে ভালো মানুষ সেটা স্লোগান দেওয়ার কোনো দরকার নেই। আমি যে ভালো মানুষ সেটা সেলফি তুলে ফেসবুকে প্রচার করার দরকার নেই। আমি যদি ভালো হয়ে থাকি, সূর্যের আলোর মতো, দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। আমার ভালো দেখা মানুষ দেখে আস্তে আস্তে আমাদের দলে চলে আসবে। আমি যদি ভালো হই, সেটা ছড়িয়ে পড়বে সব জায়গায়। আমি ভালো সেটা চিৎকার করে বলার দরকার নেই। আমি যে ভালো সেটা কর্মের মাধ্যমে প্রচার করতে হবে, আমাকে কর্ম প্রয়োগ করে দেখাতে হবে। আমি যদি ভালো কর্ম করি, তাহলে মানুষ বুঝবে যে এরাই পারবে এই দেশকে চেঞ্জ করতে। আমি বলবো খুব সংক্ষিপ্ত সময়ের মতো, ব্রিটিশকে আমরা দাঁড়িয়েছি। ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশের মানুষ যতটুকু নির্যাতিত হয়েছে, তার চেয়ে বেশি নির্যাতিত হয়েছে পাকিস্তান শাসন আমলে। পাকিস্তান শাসন আমলে যতটুকু নির্যাতিত হয়েছে, তার চেয়ে বেশি নির্যাতিত হচ্ছে 1971 সাল থেকে আজও অবধি 2024 সাল পর্যন্ত যতগুলি রাজনৈতিক দল, জোট সহ যারাই ক্ষমতায় আছেন, তাদের কাছ থেকেই নির্যাতিত বেশি হচ্ছে। মানুষের পেট ঠেকে গেছে, অর্থাৎ কিছু মানুষ জানে বাঙালির পেটে এবং পেটে যদি লাথি মারা যায় তাহলে তারা আর আন্দোলনে নামবে না। তো এই অবস্থায় আমরা এসে পৌঁছিয়েছি। এখন আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা আমি মনে করি সূক্ষ্ম গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা দেখছি যাকে বিশ্বাস করি পথ চলে, সে আমাদেরকে ধোঁকা দেয়। তাহলে আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করার মাধ্যমে পথ চলতে হবে। এবং একটা বিষয় আমাদের স্মরণ রাখতে হবে যে প্রত্যেকটি দল থেকে মানুষ প্রতারিত হয়েছে, তাহলে আবার নতুন করে আমাদের গণ অধিকার পরিষদকে কেন বিশ্বাস করবে? এই বিশ্বাসের জায়গাটাকেই আমাদের স্পষ্ট করতে হবে। যদি আমরা গণ অধিকার পরিষদ এই বিশ্বাসের জায়গাটাকে স্পষ্ট করতে পারি, তাহলে আজ আমরা সংখ্যায় কম সংখ্যক লোক হলেও এই গণ অধিকার পরিষদ চেঞ্জ করতে পারবে এবং বদলে দিতে পারবে, পরিবর্তন করে দিতে পারবে। 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত অন্যায়, অনিয়ম,
দুর্নীতি এবং ত্রাস এবং মানুষের আশার আলো হয়ে আমরা সমাজে পথ চলতে পারবো। আমি আশা করি এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, ইফতারির টাইমও হয়ে গেছে, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলাম, আপনারা জানেন এবং দেশের অনেকেই জানেন। তো একটা দ্বন্দ্ব হয়েছে, আমি চেয়েছিলাম সেই দ্বন্দ্বকে নির্মূল করে দেওয়ার জন্য বারবার কাউন্সিল কেন্দ্রীয় কমিটির যারা ছিল তাদেরকে নিয়ে বসেছি, বাট তারা সমাধান হয়নি এবং তারা বিপুল পরিমাণ অন্যায় অনিয়ম অনৈতিকতার মধ্য দিয়ে তারা শ্রমিকের আবেগকে হাইজ্যাক করেছে, দেশের মানুষের আবেগকে হাইজ্যাক করে তারা নিজেদের অর্থ হাসিল করেছে। তো এটা আমি স্পষ্ট বলবো না, কারণ আমি ইঙ্গিত করে বলবো না। যাকে বিশ্বাস করেছিলাম, খুব কষ্ট হয়, আসলে খুব কষ্ট হয়। যাকে বিশ্বাস করেছিলাম, যাকে আমরা নেতা বানিয়েছিলাম, সে আজকে আমাদের সেই বিশ্বাসের জায়গাকে ধ্বংস করেছে। তো আমি দেশ এবং দেশের মানুষকে বলবো যে একটি মানুষ বিশ্বাসের জায়গা ধ্বংস করলেই আমাদের পথে বসে যাওয়া উচিত নয়। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।